নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একজন যোগা, প্রাণায়াম এবং মেডিটেশন কোচ, সঙ্গে আমি লাইফ কোচও, আর আমি হিলিংও করে থাকি। তো আজকে আমাদের টপিক হচ্ছে খাবার দাবার। আমরা যে রেগুলার বেসিসে খাওয়া দাওয়া করি সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। প্রত্যেক দিনের এক্সারসাইজের কথা আমি আগেই বলেছি আপনাদের। কিভাবে এক্সারসাইজ করবেন, কিভাবে প্রাণায়ামা করবেন, কিভাবে মেডিটেশন করবেন, এগুলো মোটামুটি আমি বলেছি আপনাদের। কিন্তু খাওয়া দাওয়ার পার্টটা বাকি রয়ে গেছে। খাওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র স্ট্রেংথ ট্রেনিং বা যোগা বা মেডিটেশন কিন্তু আপনাকে একটা খুব ভালো লাইফস্টাইল দিতে পারবে না। যখন আপনার জীবনটাকে উন্নত করতে হবে তখন খাওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আপনি আপনার শরীরের ভেতরে কি দিচ্ছেন সেটাই কিন্তু আপনার শক্তিটাকে বৃদ্ধি করবে অথবা শক্তিটাকে কমাবে। তো আজকে জেনে নেব কি কি আমরা খাবো আর কি কি আমরা খাবো না। প্রথমেই বলি, যেটা সব থেকে ক্ষতিকারক সেটা হচ্ছে চিনি। চিনি হচ্ছে একটা রিফাইন্ড জিনিস, যে চিনিটা খেলে পরে আমরা খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক দিনে খাবার দাবারে চিনিটা ব্যবহার করে থাকি, কিন্তু এই চিনিটা অত্যন্ত ক্ষতিকারক সেটা আমরা বুঝতেও পারি না। যেরকম ধরুন চিনি খাওয়ার দরুন আমাদের যেরকম ডায়াবেটিস হাই হয়ে যায়, সেরকম আমাদের কিন্তু অ্যাসিডিটি, ইনডাইজেশন এগুলো তৈরি হয়। এই যে চিনি, এই চিনিটাকে যদি আপনারা বাদ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা উপকার পাবেন। চিনির বদলে আপনারা সুগার ফ্রি কিছু ইউজ করতে পারেন, অথবা না করলেই ভালো। যদি সম্পূর্ণ চিনিটা ছেড়ে দেওয়া যায় সেটাই সবচেয়ে ভালো। দোকান থেকে মিষ্টি কিনে আমরা খেয়ে নিই, সেটাও কিন্তু ক্ষতিকারক। দই খাই, মিষ্টি দই, সেটাও ক্ষতিকারক। তো সেই জন্য আমি বলবো আপনাদের, যখনই দই খাবেন তখনই একটু সামান্য লবণ দিয়ে খাবেন, চিনি একদমই দেবেন না। খুব ভালো হয় যদি টক দইটা প্রত্যেক দিন আপনারা খেতে পারেন, কারণ গরমকাল পড়েই গেছে। গরমকালে আমাদের গাট হেলথটা ঠিক থাকবে, সঙ্গে শরীরটা ঠান্ডা থাকবে আর ডাইজেশনটা খুব ভালো হবে যদি আমরা প্রত্যেক দিন টক দইটা খাই। খাবারে এটাকে অ্যাড করে নেবেন। দইয়ের মধ্যে ভুলেও কিন্তু পেঁয়াজ দেবেন না, কারণ পেঁয়াজ কিন্তু গরম করে শরীরকে, আর দই শরীরকে ঠান্ডা করে। এই দুটো উল্টো জিনিস যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। তো সেই জন্য পেঁয়াজ ছাড়া আপনারা দইটা খাবেন। রায়তা যদি বানাতে হয় তাহলে শসা দেবেন, ধনেপাতা দেবেন, লঙ্কা দেবেন, কিন্তু লঙ্কার গুঁড়ো নয়, কাঁচা লঙ্কা দেবেন, দিয়ে ওটা দিয়ে খাবেন। এটা খুব ভালো। সঙ্গে খাবারে কি অ্যাড করবেন সেটা হচ্ছে স্প্রাউট। খুব ভালো স্প্রাউট বানাবেন, বানিয়ে আপনারা সেই স্প্রাউটটাকে খাবেন। আর যেটা খাবেন না সেটা হচ্ছে তেল। যে কোনো ধরনের তেল কম খাবেন, স্পেশালি রিফাইন অয়েল। রিফাইন যে কোনো জিনিসই আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। যেরকম ধরুন রিফাইন ফ্লাওয়ার মানে ময়দাটাকেও অ্যাভয়েড করবেন। এই তিনটে জিনিস যেটা আমি বলছি সেটা অত্যন্ত ক্ষতিকারক, এবং আস্তে আস্তে একবারে না পারলেও চেষ্টা করুন ছেড়ে দিতে। চিনি, ময়দা আর তেল, বিশেষ করে সাদা তেল। সর্ষের তেল ক্ষতি করে না, কম করে, কিন্তু তেল সর্বোপরি তেলটা আমাদের কম খাওয়াটাই দরকার। আর রিফাইন অয়েলটা একেবারেই চেষ্টা করবেন কম খেতে। তার বদলে আপনি দেশি ঘি খেতে পারেন। দেশি ঘি খুব ভালো, সেটা আপনার শরীরে একটা গুড ফ্যাট যোগ করবে। খাবারের সিস্টেমটা যদি সুন্দর করে আপনারা বদলে নিতে পারেন তাহলে দেখবেন জীবনটা কিন্তু সুন্দর করে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। যে আপনার এক্সারসাইজটা আপনি করছেন সেই এক্সারসাইজটা অনেক বেশি কাজে দিচ্ছে আপনাকে। খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আপনি এক্সারসাইজ করলেন, আপনি ফ্যাট ঝরালেন, তারপরে বাড়িতে এসে আবার গাদাখানেক ভাত খেয়ে নিলেন বা কার্বস খেয়ে নিলেন, রুটি খেয়ে নিলেন। এক্সেসিভ কার্বসটা কিন্তু আপনাকে ফ্যাট দেয়। সেটা আপনার শরীরে যতটুকুনি দরকার সেইটুকুনি পরে সেটা কিন্তু আপনার ফ্যাট জমছে। আপনি খালি ভাবছেন যে আমি তেল খাচ্ছি, মশলা খাচ্ছি বলে আমার ফ্যাট হচ্ছে, এমনটা কিন্তু নয়। কার্বস আপনাকে ফ্যাট দেয়। সুতরাং ভাতের পরিমাণটাকেও কমান, সেটাকে বদলিয়ে ফেলুন। অনেকটা সবজি খান, মাছ খান, ভালো পরিমাণে চিকেন খান, ডিম খান, এই ধরনের খাবারগুলো খান। ফল খান, ফলের জুস কিন্তু নয়, কারণ ফলের জুস যখনই মাত্র আপনি খাবেন তার যে ওই এক্সট্রাক্টটা, ছিবড়েটা আপনি ফেলে দেবেন, সঙ্গে সঙ্গে ওই জুসটা আপনার তাড়াতাড়ি করে শরীরের ভিতরে কিন্তু ব্লাডের সাথে মিশে যাবে, আর সুগার স্পাইক হবে। সুতরাং প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক হওয়ার চান্স থেকে যায়। সুতরাং চেষ্টা করবেন ফলটাকে চিবিয়ে খেতে, গোটা একটা ফল চিবিয়ে খেতে।
এই ধরনের ডায়েটগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করুন, কারণ জীবনটা চেঞ্জ করতে গেলে কিন্তু প্রত্যেক কটা স্তরে আমাদের কাজ করতে হবে। শুধুমাত্র এক্সারসাইজ করলাম, খাওয়াটা দেখলাম না, বা শুধুমাত্র খাওয়াটা দেখলাম, এক্সারসাইজ করলাম না, বা মেডিটেশন করলাম না, কোনোটা বাদ দিলে হবে না। সবটাকে গুছিয়ে সুন্দর করে একটা লাইফ প্ল্যান বানিয়ে আপনারা নিজেদের গোলের দিকে এগিয়ে যাবেন। সুন্দর করে কাজ করবেন, জীবনটাকে সুন্দর বানাতে হবে, হবেই হবে। কারণ জীবনে একটাই, পরে পাবো কি পাবো না, আগে ছিল কি ছিল না আমরা কেউ জানি না। এখন আছে, বর্তমানে আছি আমি সুন্দর করে নিজেকে তৈরি করতেই পারি। 10 বছর বাদে আমি যদি আজকে এই জায়গাটা থেকে শুরু করি, 10 বছর বাদে একদিন করতে করতে আমি এখানে পৌঁছে যাব, টপে পৌঁছে যাব, যেটাই আমার জীবনের উদ্দেশ্য। কেন আমি এত সুন্দর জীবন, এত সুন্দর সমস্ত কিছু, এত সুন্দর পৃথিবী, এতখানি সময় আছে আমার হাতে, আমি সেটাকে শুধু সময় নেই বলে ফোন স্ক্রল করে বসে শুয়ে কাটিয়ে দেবো কেন? না, এরকম করলে কিন্তু চলবে না। কারণ আপনাকে দেখতে হবে যে আপনি এই পৃথিবীর একটা অংশ, আপনি ফেলনা নয়। সে আপনাকে যে যাই ভাবুক, ও ভাবছে ফেলনা, এ ভাবছে ফেলনা, ও তো কোনো কমবেন না, সে ঠিক করার কেউ না যে আপনি কে। আপনি যে একজন ইম্পর্টেন্ট মানুষ সেটা ঠিক করার একমাত্র আপনি আর আপনার ইউনিভার্স। আপনার ইউনিভার্স আপনাকে ইম্পর্টেন্ট মনে করেছে বলে এই এত সুন্দর পৃথিবীতে আপনাকে একজন করে পাঠিয়েছে। তো তাকে রেসপেক্ট করতে গেলে সবার আগে আপনাকে নিজেকে রেসপেক্ট করতে হবে। আপনি নিজেকে ভালোবাসতে শুরু করুন। নিজে খাবার দাবার, স্বাস্থ্য সচেতনতা, নিজে সচেতন হন। তাহলে আপনার পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন, আপনার সমাজকে আপনি ভালো রাখতে পারবেন, এবং আপনার দেশকে আপনি ভালো রাখতে পারবেন। আপনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পোটেনশিয়াল এই দেশের জন্য, এই পৃথিবীর জন্য। সেটাকে এভাবে হেলায় হারাতে দেওয়া যাবে না। এক গাদা তেল খেয়ে নিলাম, এক গাদা মশলা খেয়ে নিলাম, অ্যাওয়ারনেস নেই, না। অ্যাওয়ারনেস আসার সময় এখন হয়েছে। কারণ এই জিনিসটাই যদি কন্টিনিউ হতে থাকে, আগামী 10 বছরে গিয়ে আপনার ধীরে 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 এনার্জি, ক্ষমতা, শক্তি সব পড়তে থাকবে। কখনোই না। সেটাকে আপনি তুলুন, আজকে এক্ষুনি এই মুহূর্ত থেকে তুলুন। আপনি পারবেন, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে। XYZ সবাই যদি পারে, আপনিও পারবেন, ডেফিনেটলি পারবেন। আপনার পাশে ইউনিভার্স আছে, সে আপনাকে আরো বেশি করে শক্তি যোগাবে। কিন্তু আপনার নিজের শক্তিটাকে চিনে নেওয়ার ক্ষমতা আপনাকে তৈরি করতে হবে। যখন আপনি ধীরে 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 এক্সারসাইজ করবেন, নিজের পোটেনশিয়ালিটি বাড়াবেন, নিজের কনফিডেন্স বাড়াবেন, 5টা লোকের সাথে সুন্দর করে কথা বলতে পারবেন, তখনই আপনি নিজের ক্ষমতাটাকে আস্তে আস্তে বাড়াতে শুরু করবেন। এবং আপনি নিজের জায়গায়, আপনি যেটা আজ ভাবতে পারছেন না, 10 বছর বাদে আমি গ্যারেন্টি দিচ্ছি, এভাবে যদি আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করেন একদিন একদিন একটু একটু করে, তাহলে 10 বছর বাদে আপনি দেখবেন আপনি কত দামি একজন মানুষ এই পৃথিবীতে। সবার আগে নিজেকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, তবেই কিন্তু আপনি সবকিছু করতে পারবেন। এই ভিডিওটা এতটাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একটা কমেন্ট করতে ভুলবেন না। টাটা।